সীতাকুণ্ডের সোনাইছড়িতে যুবদল ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ সমাবেশ। মোহাম্মদ রমিজ আলী, সীতাকুণ্ড প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে চলমান ষড়যন্ত্র, মিথ্যাচার, অপপ্রচার এবং সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। বুধবার 16 জুলাই বিকেল 4টায় সোনাইছড়ি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় গেটের সামনে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন ইউনিয়ন বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী। মিছিল থেকে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও জামাত শিবিরের বিরুদ্ধে নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সোনাইছড়ি ইউনিয়ন যুবদলের সভাপতি সোহেল আরমান এবং সঞ্চালনায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুরুদ্দিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি নূর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজ জুট মিলস শ্রমিক কর্মচারী দলের সভাপতি রবিউল হক, যুবদলের সাধারণ সম্পাদক মমিন উদ্দিন মিন্টু, সিনিয়র যুগ্ম সম্পাদক আজাদ হোসেন রাজন, আহ্বায়ক মোহাম্মদ আলী, শ্রমিক দল সভাপতি উসমান গনি, ছাত্রদল সভাপতি আব্দুর রহিম ও সাধারণ সম্পাদক সাব্বির জাহান সনি, কৃষক দলের সভাপতি নুরুল হক, তাঁতি দলের সভাপতি মোহাম্মদ দিদার, উত্তর জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি ইফতেখার আহমেদ জুয়েল, ইউনিয়ন বিএনপির সদস্য তারেক পারভেজ, সাবেক ছাত্রদলের নেতা হারুনুর রশিদ টিটু সহ অনেকেই। বক্তারা বলেন, বর্তমান সরকার তারেক রহমানকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে ষড়যন্ত্র ও অপপ্রচারে লিপ্ত হয়েছে। এ সময় তারা সরকারের অব্যবস্থাপনা, মিথ্যাচার এবং বিরোধী দল দমন নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। সমাবেশে নেতৃবৃন্দ জনগণকে সরকার বিরোধী আন্দোলনে আরও ব্যাপকভাবে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। এজ নিজামুদ্দিন, ডেস্ক রিপোর্ট।